ॐ ध्यानमूलं गुरुमूर्तिं पूजामूलं श्रीगुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं श्रीगुरुकृपा। ॐ विशालविश्वस्य विधानबीजं वरं वरेण्यं विधिविष्णुसर्वै वसुन्धरावारी विमानवह्नि वायु सर्वं प्रणवं विवन्दे। वेदांत प्रवचन। अन्नदेवाहु विद्यया अन्नदाहुरविद्यया इति शुश्राम धीराणां येनस्तद्बीज चक्षिरे। अनुवाद। সর্বোত্তম ফলপ্রাপ্তিকারক জ্ঞানের যথার্থ স্বরূপ হল নিত্যানিত্য বস্তুর বিবেক। নিত্যানিত্য বস্তু কাহাকে বলে? এই জগৎ সংসারে যা কিছু পাঞ্চভৌতিক অর্থাৎ কৃতি, অপ, তেজ, মরুদ, বম, এগুলিকে বলা হয় পঞ্চমহাভূত। এই পাঞ্চভৌতিক সবই কিন্তু বিনাশশীল অর্থাৎ অনিত্য, আছে নেই। একমাত্র অবিনাশী শাশ্বত চিরন্তন সনাতন পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবানই নিত্য সত্য বস্তু। এই বিচিত্র সুন্দর সৃষ্টি, ধরের সৃষ্টি আমাদেরকে বলছে, ওগো মানব, আমাদের ভালোবেসো না, কারণ আমরা চিরদিন থাকব না, তুমিও আমাদের কাছে চিরদিন থাকবে না। তাই আমাদের যিনি সৃষ্টিকর্তা তাকে দেখো, তাকে শুধু ভালোবাসো, তার সঙ্গে প্রেম করো, কারণ তিনি তোমার একমাত্র আপন এবং চরম এবং পরম। ক্ষণভঙ্গুর বিনাশশীল অনিত্য লৌকিক পারলৌকিক ভোগ সামগ্রী সমূহে তাদের প্রাপ্তির সাধনে পূর্ণ বিরক্তি অর্থাৎ সংযম পূর্ণ পবিত্র জীবন এবং একমাত্র পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবান সচ্চিদানন্দ ঘন পূর্ণ ব্রহ্মের চিন্তায় অখণ্ডভাবে সংলগ্নতা অর্থাৎ তাঁদের লেগে থাকা। এই যথার্থ জ্ঞানের অনুষ্ঠানে জ্ঞানী ভক্ত, সেই প্রেমিক ভক্ত পরব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মা শ্রী ভগবানকে প্রাপ্ত হন। এই পরাভক্তির দ্বারা তাঁরা তাকে স্বরূপত জানতে পারেন যে তিনি কে, তাঁর স্বরূপ কী, এবং তা জেনে তাঁরা তার মধ্যে প্রবেশ করেন। তাই গীতায় ভগবান বলেছেন, ভক্ত্যা মামভিজানাতি যাবান যস্মাশ্চি তত্ততঃ ততো মাং তত্তদো জ্ঞাতা বিশতে তদনন্তরম। অর্থাৎ সেই পরাভক্তির দ্বারা, যে ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়, সেই প্রেমী ভক্ত সেই পরমাত্মা রূপী আমাকে, আমি কে এবং কতটা তার ঠিক ঠিক তত্ত্বত জানতে পারেন এবং সেই ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে অচিরাৎ আমার মধ্যে প্রবেশ করেন। যথার্থ জ্ঞানের এই চরম সর্বোত্তম ফলপ্রাপ্তি জ্ঞানাভিমানী স্বেচ্ছাচারী মানবের যে দুর্গতি হয় বা যে দুর্গতির রূপ ফল লাভ হয়, তা হতে সম্পূর্ণ ভিন্ন। সেই প্রকারই সর্বোত্তম ফলপ্রাপ্তিকারক কর্মের স্বরূপ কর্মে কর্তৃত্বের অভিমানের অভাব, রাগ দেশ ফল কামনার অভাব এবং নিজ বর্ণাশ্রম পরিস্থিতির অনুরূপ কেবল ভগবৎ সেবার ভাবে শ্রদ্ধাপূর্বক শাস্ত্রবিহিত কর্ম সকলের যথাযোগ্য আচরণ, এর অনুষ্ঠানে সমস্ত দুর্গুণ
দুরাচার সম্পূর্ণ নাশ হয়ে যায়। এই সনাতন বৈদান্তিক বর্ণাশ্রম ধর্ম রূপ সেতুটি 16টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। চত্যার নিগমস্তস্থা পুরুষার্থ তথা সমা সজাতি কুলবর্ণাশ্চ সদ্ধর্ম ঘটকা স্থিরা। মনুস্মৃতি অর্থাৎ 4টি বেদ, 4টি বর্ণ, 4টি আশ্রম, 4টি পুরুষার্থ, এই 16টি স্তম্ভের উপর এই সনাতন ধর্ম সেতু দাঁড়িয়ে আছে। 4টি বেদ ঋক্, সাম, যজু, অথর্ব, 4টি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টি আশ্রম ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আর 4টি পুরুষার্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 16টি স্তম্ভের মধ্যে যদি একটি স্তম্ভ নষ্ট হয়ে যায় তাহলে এই সনাতন রূপী বর্ণাশ্রম ধর্ম সেতুটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। শাস্ত্রবিহিত কর্ম সকলে যথাযোগ্য আচরণ এর অনুষ্ঠানে সমস্ত দুর্গুণ দুরাচারের সম্পূর্ণ নাশ হয়ে যায়। হর্ষ অর্থাৎ আনন্দ শোকাদি বিকার রহিত হয়ে সেই প্রেমীভক্ত সাধক মৃত্যুময় সংসার সাগর হতে পার হয়ে যান। সকামভাবে কৃতকর্ম অর্থাৎ কামনা বাসনা নিয়ে যে কর্ম সমূহের যে পুনর্জন্মরূপ ফল কর্মকারীর প্রাপ্তি হয় তা হতে এই যথার্থ কর্ম আচরণের ফল সম্পূর্ণ ভিন্ন। আমরা সেই জ্ঞানী মহাত্মার শ্রীচরণ কমলে প্রার্থনা করব এবং তার নিকট শ্রবণ করে আমাদের জ্ঞানের কর্মের যথার্থ রহস্য বুঝে নেব। জয় শ্রীকৃষ্ণ।